হ্যাঁ, কুটি কুটি করে ছিঁড়লে। এই যে একটা কাটি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ছিঁড়ে ফেললে, ওটা ভেঙে ফেললে। ওপরে উঠে পড়ো সোফায়। কি মতলব? হ্যাঁ, করবে ভাবছো? এখন টয় নিয়ে খেলবে? কোন টয়টা নেবে? মুখে বলতে হবে, বুঝেছো তো? বলে মাম্মাম আমি তো মুখে বলতে পারি না, তাই না? এটাই তো আমার সব থেকে কষ্ট। কোনটা নেবে? বলটা নেবে? হ্যাঁ, চলো এসো, এনো। না, এটা পছন্দ হলো না, বুঝতে পেরেছি। একে নেবে? এও পছন্দ হলো না, এইটা নেবে। প্লাম্বিংয়ের কাজ করবে, তাই না? না, এখানে রইল, নিয়ে নাও। পেট মোটা হয়ে গেছে তো খেয়ে দে না, এখন আর খেলবে কি করে? খেলার তো ক্ষমতা নেই। হ্যাঁ, তুমি ওখান থেকে বল নিতে পারছো না? ন্যাকামি না? নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও। আমি যেতে পারবো না, নিয়ে নাও। সামনে পড়ে রয়েছে, ও নাকি নিতে পারছে না। নিয়ে নাও। হ্যাঁ, দাও। খালি দুষ্টুমি। দাও, দাও। নিজে নিজে খেলবে না, দেখেছ? বদমাইশি দেবে না। যাও নিয়ে এসো, যাও নিয়ে এসো। ওই যে, ও পারবে না ওটা আনতে, কেননা আলমারির কাছে পৌঁছে গেছে ওটা। ব্যাস, ও আর আনতে পারবে না। শয়তানি না। নিয়ে এসো, নিয়ে এসো। হ্যাঁ, ওই তো পারলে। এই তো, নিয়ে এসো, নিয়ে এসো। নিয়ে এসো। এই অবস্থা। হ্যাঁ, ওখান থেকে নাকি ও নিতে পারছে না। গজরাচ্ছে, দেখেছ? এ আবার আমার সঙ্গে ছোলা ভাজা খায়, এই দেখো, এই ছোলা ভাজা খাবে এখন। একসঙ্গে এতগুলো খায় কেউ? একটা একটা করে খেতে হয়, বলো? না, সব খাবে। মামাম ছোলা ভাজা খায়, ব্যাস ওকেও খেতে হবে। না, ওই দেখো।
হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা খুব ভালো আছো। আমি আর ম্যাগি তো ভালো আছি। আর আজকে হচ্ছে 24th, মানে বুধবার। আর এখন কটা বাজে জানো? 11:35। এতক্ষণ ধরে ম্যাগির দেখেছো, এতক্ষণ ধরে ম্যাগির কীর্তিকলাপ তোমাদের দেখাচ্ছিলাম। তোমরা অনেকেই ম্যাগিকে দেখতে চাও, তো তাই জন্যে ভাবলাম চলো আজকে ম্যাগির কীর্তিকলাপ একটু দেখাই। এতক্ষণে আমি এলাম তোমাদের কাছে। সকাল থেকে কোনো কাজকর্ম সেরম কিছু করিনি, রান্না বান্নাও করিনি, কেননা কালকে যে কিমা রাইস করেছিলাম সেটাই আমার আছে। আজকে সেটাই আমার লাঞ্চে হয়ে যাবে। তো এমনি ওর তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে নিয়েছি, আজকে হেয়ার ওয়াশ করিনি। আর ফ্রেশ ট্রেশ হয়ে এই যে গায়ে আজকে একটা স্কার্ফ দিয়ে জানলার কাছে একটু বসে আছি। কি আর করব বলো, আর কোনো কাজকর্ম নেই। রাত্রিরের একটু জোগাড়জান্তি করে রেখেছি, রাত্রিরে একটু চাউমিন করব, তো সেই সবজি কেটে রেখেছি আর চাউমিনটা সেদ্ধও করে রেখেছি। তো তাই জন্যে সকাল থেকে না ওই মানে আজকে খুব লেথার্জিকে চলছি, মানে গড়িমসি করে করে রান্নার কোনো চাপ ছিল না, তো শুধু ওরটাই আমার যা দায়িত্ব। ওরটা করে ওকে খাইয়েও দিয়েছি, ওর পুরো লাঞ্চ কমপ্লিট। তো বাস আমি একদম নিশ্চিন্তে আছি, আর আমারটা তো পরে খাবো। ভাবলাম যে চলো একটু তোমাদের সঙ্গে কথা বলি। আর এই যে আমার মেয়ে দেখো, আমি এখানে এসেছি ও চলে এসেছে, কিন্তু এই দেখো আদর খাচ্ছে সমানে মাম্মামের সঙ্গে সঙ্গে, মাম্মামের সঙ্গে সঙ্গে, মাম্মামের সঙ্গে ছাড়া ও আর কিচ্ছু জানে না। কি বা করবে বলো, আমার ছাওয়া হয়ে আছে। ওরও কেউ নেই, আমারও কেউ নেই এখানে। দুজনে দুজনের ভরসা। কালকে ক্রিসমাস, বড়দিন। আমার কিছুই নয়, তোমাদের কে কিভাবে এনজয় করবে, কোথাও যাবে নাকি জানিও। এসব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, খুব মিস করছি সেই সব দিনগুলো। সত্যি কখনো ভাবিনি যে এরকম একা একা কাটাতে হবে। বিশাল যে একেবারে মানে ক্রিসমাস পার্টি হতো এ হতো সেসব নয়, কিন্তু তাও মা বাবার সঙ্গে থাকতাম, যেটুকু কেক খাওয়া হতো এ হতো, ওর মধ্যেই আমাদের অনেক আনন্দ থাকতো। মানে অল্প স্বল্পর মধ্যেই অনেক আনন্দ থাকতো। সব আস্তে আস্তে কিরকম হারিয়ে গেল, এবং হারিয়ে গেল মানে এমন হারিয়ে গেল যেটা আর কখনো খুঁজেও পাবো না। কি আর বলবো বলো, এইভাবেই বেঁচে থাকা। হ্যাঁ, তোমরা কে কোথায় যাচ্ছ? এখন তো সেই চিড়িয়াখানা, তারপর এখন বিভিন্ন মেলা হয়েছে। এবারে তো আমার আর কোথাওই যাওয়া হলো না, কেননা ওকে কার কাছে রেখে যাব বলো। আর তারপরে দেবু টেবুরও সব বাড়িতে পক্স টক্স চলছে, বুঝেছো তো। দেবুর বাচ্চাটারও হয়েছে, ওর ওয়াইফের হয়েছিল, সেখান থেকে ওর বাচ্চাটারও হয়েছে। সব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই আর কি। তো সেই জন্যে আমি ওদেরকেও আর ডিস্টার্ব করতে চাই না এই সময়। ওরা যতটা সম্ভব ডিউটি করুক আর বাড়িতে থাকুক, তাই না? এরকম অবস্থায় মানুষজনকে তো বাড়িতেই দরকার হয় বেশি। তো সেই কারণে কি আমারও আর কোথাও এবার যাওয়া হলো না। ঠিক আছে, দেখা যাক। ওর জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি, তাই না? আবার আসছে বছর দেখবো কেমন কাটে, কোথায় থাকি, কি হয় না হয়, কিছুই তো বলি মানে জানা যায় না, তাই না? আগের থেকে কিছুই বলা যায় না। ভীষণ আনপ্রেডিক্টেবল ব্যাপার। কি যে হবে 5 মিনিট পরে কি লেখা আছে তাই জানি না। তো আসছে ক্রিসমাসে কি হবে সে তো সুদূর ভবিষ্যৎ। আমার কথা বাদ দাও, তোমাদের কার কীরকম প্রোগ্রাম, কে কোথায় যাচ্ছ না যাচ্ছ, কিভাবে এনজয় করবে, কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। অ্যাটলিস্ট জানবো যে হ্যাঁ আমার পরিবারের লোকজনরা সবাই খুব এনজয় করছে। শীতটা তো ভালোই পড়েছে। আজকে গুড্ডি একটা ভিডিও পাঠিয়েছে, ওখানে অফিসের পার্কিং লটে বসে আছে, বরফ পড়ছে। তোমাদের সঙ্গে আমি শর্টসে সেটা শেয়ার করে দেবো।
আর বরফের গাড়ি এসে বরফ পরিষ্কার করে দিল পার্কিং লটটা, তারপরেও গাড়ি নিয়ে বেরোলো, মানে এতই বরফ পড়ছে। যাই হোক, বাড়িতে সাবধানে পৌঁছে গেছে, এটাই। ওখানে তো এটা মানে একটা খুব কমন ব্যাপার, তাই না? মানে অবাক হওয়ার মতো কিছু না। বিশেষ করে ওখানকার লোকেরা হোয়াইট ক্রিসমাস না হলে আবার সেটা আনলাকি ভাবে যে হোয়াইট ক্রিসমাস হলো না, মানে বরফ পড়লো না ক্রিসমাসে। ক্রিসমাসের দিন ওর অবশ্য ছুটি আছে, কিন্তু 24 তারিখটা অফিস আছে। ওর তো এখনো 24 হয়নি, মানে হয়নি মানে রাত্রির আর কি, 12টা বেজে গেছে, কিন্তু ওই আর কি 25 তারিখটা ওর ছুটি আছে, তবে আবার 26 তারিখটা অফিস, আবার 27, 28 শনি রবি ছুটি, এইসব আর কি। ভেবেছিলাম একটু কেক করব, তারপরে ভাবলাম যে একা একা কি আর কেক খাবো বসে বসে, আর তারপরে ওই মিষ্টি খাওয়া ছাড়া তো আর কিছু না। এমনি না হয় ময়দা না দিয়ে আটা দিয়ে কেক করলাম, কিন্তু আবার সেই মিষ্টি তো দিতেই হবে। এখনো অবধি কিছু প্ল্যানে নেই, দেখা যাক, কালকের দিন আসুক, তারপরে আবার দেখব কি ইচ্ছে হয় না হয়, তার উপর নির্ভর করছে। এ বসে আছে, কি বাবু, কি করবে তুমি? তুমি উঠবে? তুমি উঠে তো শয়তানি করবে মা। আচ্ছা, ওঠো ওঠো, হ্যাঁ, তোমার ওটাই ইচ্ছে আর কি না, যে উঠবে। চলো চলো, সব পারে, এমন করছে। এই দেখ, উঠে পড়লো। ওঠো, শয়তানি করবে না একদম। বলো মেরি ক্রিসমাস বলো সবাইকে, বলো। এক ফ্রেমে মেয়ে মা দুজনে, দেখেছো? বলেছো বাবু সবাইকে মেরি ক্রিসমাস? হ্যাঁ, অ্যাডভান্সে মেরি ক্রিসমাস বলেছো? এই দেখ, ওর খাওয়াটা হয়ে গেলে আমি ভীষণ নিশ্চিন্ত। দেখো, আজকে ভিডিওটা একদম ম্যাগিময়। যারা ম্যাগিকে কেবল দেখতে চাও তাদের আজকে আশা করব ভিডিওটা ভালো লাগবে। আমাকে তো রোজই দেখো, আমার বকবকানি রোজই শোনো। এই যে, এই যে, এদের মতো প্রাণী হয় না, জানো তো। ওর একটা পয় লাগানোর ক্রিম কিনেছি, কালকে ফার বেবিস থেকে লোক এসে দিয়ে গেছে। ঠান্ডার দিনে তো পায়ের তলাটা না একটু মানে খরখরে মতো হয়ে যায়, সেইটা যাতে না হয়, যাতে সফট থাকে। ওরও তো লাগে বলো, আমাদের দেখবে অনেকে পায়ের ওই পাতাটা চারপাশে ফেটে যায় শীতকালে। তো আমরা করি কি, মানে আমার অবশ্য হয় না, যাদের হয় আর কি, তারা ভেসলিন মাখে বা অন্যান্য ক্রিম মাখে, ফুট ক্রিম মাখে, কিন্তু ওদেরকে না লাগিয়ে দিলে ওরা কোত্থেকে পায় বলো। তাই জন্য একটা ফুট ক্রিম কিনেছি, ওর ক্রিম আর কি। তো সেইটা দিয়ে কালকে ওর পতে লাগিয়ে দিয়েছি, ভালো করে একটু নরম নরম করে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ বাবু, আজকেও দেবো। ওই শোয়ার সময় দিই, তাহলে কি হয়, জিনিসটা থাকে। আর এখন দিলে যেরকম কি তট করে নেবে চলে যাবে, দৌড় মারবে, মাটিতে লেগে নষ্ট। তার থেকে বরং যখন মানে শোয়ার টাইম হবে তখন দিই। বাবা কি হাওয়া দিচ্ছে, হাওয়াও লাগছে, আবার একটু না খুলে রাখলেও চলে না, জানো তো। আজকে তোমাদের সঙ্গে শুধু গল্প করেই একটা ছোট্টখাট্ট ভিডিও রাখছি। একা একা আছি, একদিক দিয়ে মনে হয় অনেক শান্তি, জানো তো। মানে দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো, তোমরা নিশ্চয়ই এটা মানবে। আমার এই যে মেয়েটাকে নিয়ে আছি, কোনো রকম কোনো মানে রেষারেষি বা হিংসে বা কথা শোনানো বা মানে বুলি করা যেটা বলে আর কি, এইসবের মধ্যে আমাকে থাকতে হচ্ছে না। এইটা আমি যে কি শান্তি না,
মানে বলে বোঝাতে পারবো না। এইসব অনেক সহ্য করেছি জানো তো, অনেক বাজে কথা, অনেক মানে মানে কি বলবো, অসম্মানজনক ব্যবহার, এসব অনেক সহ্য করেছি। আর এইসব না ভালো লাগে না, আর এসব ভালো লাগে না। এখন মনে হয় একা একা আছি বটে, যেটা আমার সত্যিই ভালো লাগছে না, কিন্তু তাও এর মধ্যেও না শান্তি আছে। রেসপেক্ট ব্যাপারটা না ভীষণ ইম্পর্টেন্ট। তুমি মুড়ি খাও, ভাত খাও, জল ভাত খাও, দই ভাত খাও, যা খাও, হ্যাঁ, জল মুড়ি খাও, কিন্তু তোমার জীবনের যদি রেসপেক্ট থাকে, তোমার নিজের রেসপেক্ট যদি থাকে না, তাহলেই জানবে অনেক অনেক শান্তি। প্রচুর মানুষ আছে না যারা এই রেসপেক্টটা দিতে জানে না, রেসপেক্ট দিতে জানে না। তারা নিজেরাও যে রেসপেক্ট পায় তাও না, কেননা তুমি রেসপেক্ট যদি না দিতে পারো না, তুমি কিন্তু রেসপেক্ট পাবেও না, এইটুকু কিন্তু জানবে। কেননা তুমি রেসপেক্ট দিলে তবেই তো সেটা ফিরে তোমার কাছে আসবে। অন্য মানুষটাকে রেসপেক্ট দিলে তবে তো সে তোমাকে রেসপেক্ট করবে, কিন্তু তুমি যদি তাকে রেসপেক্ট না দাও আর তুমি আশা করবে যে সে তোমায় রেসপেক্ট দেবে, কখনো হয় না। আর যদি বা কেউ ধরো দিল, সেটাও জানবে মেকি, তার হয়তো কোনো গতি নেই তাই জন্যে দিচ্ছে, কিন্তু মন থেকে কি দিচ্ছে? না, মন থেকে দিচ্ছে না। এইসব স্টেজ অনেক পেরিয়ে এসেছি, আর এখন আর এসবের ঊর্ধ্বে আমি, আর একদম ভালো লাগে না এইসব। এখন মনে হয় গোটা কতক মানুষের সঙ্গে কন্ট্যাক্ট রাখবো, গোটা কতক মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে, বাস এইটুকুই। আর এর বেশি এগোতেই ভয় করে, বাপরে। মানুষ একটা রিলেশনশিপ তৈরি করে না অনেক আশা নিয়ে, অনেক কি বলবো, মানে অনেক কিছু দেয়, সেটা নার্চার করে, সেই রিলেশনটাকে গড়ে পিটে রাখে, আগলে রাখার চেষ্টা করে, কিন্তু এক পক্ষে তো আগলে রাখা সম্ভব হয় না, দুপক্ষকে আগলাতে হয়, তবেই একটা রিলেশন না মানে সেই অঙ্কুরের মতো। তুমি দুজন মানে দুপক্ষই যদি, দুপক্ষ কেন, তার সঙ্গে চারিপাশের মানুষও সবাই মিলে যদি সেই রিলেশনটাকে নার্চার করো, তবে দেখবে সেটা আস্তে 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 তিল তিল করে ভালোভাবে এরকমভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। যতই ঝড়ঝাপটা আসুক সেটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, ঝড়ে পড়ে যাবে না। কিন্তু সেটার জন্যে সবাইকে সেই ইনিশিয়েটিভটা নিতে হয়। একজন চেষ্টা করবে, একজন চাইবে, সেটাতে কিন্তু কখনো হয় না। একা চাইলে হয় না, সবাই মিলে সেটা নার্চার করতে হয়। আর যেখানেই জানবে হিংসে আছে, রেশারেশি, হিংসে, এই ব্যাপারটা, হিংসে জিনিসটা খুব খারাপ, খুব খারাপ। কিসের হিংসে বলো? আমি তো বুঝতে পারি না হিংসে আসে কোথা থেকে। ইনসিকিউরিটি হলেই তো হিংসেটা আসে, আসলে সেটা সত্যি কথাই। আমি মানে বলছি, যাদের হিংসে আছে তাদের আসল হচ্ছে ইনসিকিউরিটি আছে ভেতরে, ওই জন্যেই হিংসেটা আসে। ইনসিকিউরিটি ব্যাপারটা না থাকলে হিংসে আসবে না। যাই হোক, এইসব অনেক স্টেজ গেছে, অনেক সহ্য করেছি, অনেক পার করে এসেছি। এখন আমি সবের ঊর্ধ্বে, এখন একা একা দিন চালাচ্ছি, এই যে আমার সন্তানকে নিয়ে, ছোট সন্তানকে নিয়ে, বাস। আর কি, হয়তো অনেকের মতো আমি এনজয় করতে পারছি না লাইফ, অনেকের মতো আমি হয়তো ঘুরতে যেতে পারছি না, বা অনেক কিছুই হয়তো আমার নেই বা করতে পারছি না, কিন্তু তার মধ্যেও শান্তি জিনিসটা আছে, যেটা অনেকের হয়তো নেই। আমার মধ্যে শান্তি ব্যাপারটা আছে, আমি নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারি, জানো তো, যেটা বহুকাল পারিনি। এই যে শুনছে, সব সব শুনছে, কি বুঝছে? কিছু বুঝছো?
হ্যাঁ, কিছু বুঝছো? এলে বাবালে, হ্যাঁ, তোমার মতো পিওর সোল খুব কম মানুষের মধ্যে তো পাওয়াই যায় না, একমাত্র তোমাদের মধ্যেই পাওয়া যায়। সত্যি এরকম পিওর সোল, আমি যে এরকম একজন পিওর সোলকে পেয়েছি এটাও আমার ভাগ্য, যে নিঃস্বার্থভাবে আমাকে আগলে রেখেছে। নামবে না, বস থাকো। যাই হোক, চলো আজকে ছোটোখাটো এই ভিডিও রাখছি, এই একটু গল্প করলাম তোমাদের সঙ্গে, ভালো লাগলো তোমরা আমার সঙ্গে রয়েছো একটা। যাই হোক, 13,000 প্রায় 900 হতে চললো, আর মাত্র 7টাই বোধ হয়, 7জন যদি সাবস্ক্রাইব করো তাহলেই 13,900 হয়ে যায়। দেখো তোমরা যদি পারো 7জনকে দিয়ে সাবস্ক্রাইব করাতে পারো তাহলেই কিন্তু আমাদের পরিবার 13,900 হয়ে যাবে। অনেক চেষ্টা করছি আমি। এই যে একটা তোমাদের মতো পরিবার পেয়েছি, এটাও কম ভাগ্যের কথা না বলো? এটাও কম ভাগ্যের কথা না, তার জন্যে সত্যি আমি মানে ব্লেসড, সত্যি আমি ব্লেসড যে তোমাদের মতো একটা পরিবার পেয়েছি। তোমরা আমাকে এত সাপোর্ট করো, এত মানে মোটিভেট করো, কত কিছু আমাকে বুদ্ধি দাও। এই যে ম্যাগি ঘুরে আসার পর জামাটা ছাড়িয়ে দেওয়ার কথা, এটা তো তোমাদের কাছ থেকেই আমার শোনা, এবং আমি সেটা ফলোও করছি প্রত্যেক দিন এখন। আগে কিন্তু করতাম না, এখন কিন্তু রোজ ওর জামা ছাড়িয়ে দিই, ফ্রেশ জামা পরিয়ে দিই। সত্যিই তো বাইরের জামাটা আর কন্টিনিউ করাটাও ঠিক না। তো এই আর কি, তবু তো তোমরা আমাকে এইসব মানে বলছো বা সাপোর্ট করছো, এইভাবেই থেকো। এবং আমি চাই আরও অনেক মানুষ যুক্ত হোক, আরও অনেক মানুষের সান্নিধ্য পেতে চাই আমি, ভার্চুয়ালি অবশ্যই। তো সেটা দেখো তোমরা। যাই হোক, চলো, আগাম মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে জানাচ্ছি। খুব ভালো কাটুক তোমাদের বড় দিনটা, খুব এনজয় করো, আর সাবধানেও থেকো, কেননা বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ছে। এমন গায়ে হাওয়া লাগিও না, স্টাইল করো না যে ঠান্ডা লেগে যায়, সেদিকেও নজর রেখো, কেননা শরীর খারাপ হয়ে পড়লে কিন্তু সব মাটি। আবার সামনে 31 আছে, 1 জানুয়ারি আছে, সব মাটি হয়ে যাবে। তার থেকে নিজেকে প্রোটেকশন দিয়ে এনজয় করো। আর এত অবধিও যদি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আবারও মেরি ক্রিসমাস, লাভ ইউ অল।